আজকে এই সত্যজ্যোতি ফাউন্ডেশনের সকল কর্মকর্তা এবং সদস্য যারা উপস্থিত রয়েছেন এবং যারা আজকে শিলান্যাস গ্রহণ করবেন সবাইকে আমি সালাম জানাচ্ছি। সময় আসলে অনেকক্ষণ পেরিয়ে গিয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই দেরি করে আসার জন্য। এই যারা এই মানবিক কাজগুলো করে, আমিও যেহেতু ফরিদচুরে আমার বাড়ি, অনেকদিন ধরে ফরিদচুরে আমার কর্মস্থল আছে, আমি এই ছোট ছোট কিছু কাজ আমার এই তালিম থেকে শুরু করে ইসমাইল আর অনেকজন আছে তাদেরকে দিয়ে করার চেষ্টা করি। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীগুলো, অসহায় রোগী, আপনারা জানেন অনেক রোগী যাদের রক্ত দেওয়ার জন্য ওনারা এই দিতে পারেন না, আসলে মাসে মাসে রক্ত দেওয়া, এই যে কাজগুলো করতে যায় তখন আসলে এই মানবিক ছেলেগুলোর সাথে আমার পরিচয় হয়। যখন আমার রক্ত দিতে হবে, ব্লাড ডোনার্স ক্লাব যেটা তালিম বলছে, ডোনার্স ক্লাবের সাথে আমি প্রথম মিটিং করি যে আমার এই থ্যালাসেমিয়া রোগীগুলো কিভাবে বাঁচানো যায়। তারা আমাকে বলেছেন যে স্যার, ঝড় বৃষ্টি তুফান যাই আসুক আপনি বললে আমরা চলে আসবো, এবং সেটা প্রমাণ তারা কিন্তু ইতিমধ্যে রেখেছে। এবং এরকম করতে করতে অনেকগুলো কাজ, আমরা কোভিডে কাজ করেছি, বন্যাতে কাজ করেছি, যখন কোনো দুর্যোগ এর ঘনঘটা পরিচয়তে এসেছে তখন কিন্তু আমরা এই মানবিক টিমগুলো আমরা একসাথে কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে। এবং আমাদের এই পরিচয়কে আমরা চেষ্টা করেছি নিজেদের হৃদয়ের গভীরে স্থান দেওয়ার জন্য। এবং আমরা সব সময় আমাদের ধ্যানে ধারণায় আমরা পরিচয় মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, অবহেলিত মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের এই কথা চিন্তা করে তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করেছি। সাধ্যের সাথে অনেক সময় সমন্বয় করে না, সে কারণে হয়তো সবকিছু করাও সম্ভব হয় না। কিন্তু আমাদের উপজেলা প্রশাসন থেকে শুরু করে, বিশেষ করে যখন উপজেলা প্রশাসনের প্রধান যখন এই মানবিক কাজগুলোতে খুব দ্রুত রেসপন্স করে, গতকাল আমি একটা পেজে দেখলাম যে কোনো এক জায়গায় একজন পোস্ট করছিল যে তার ওইখানে অন্ধকার, আমাদের নিচে নক করছেন যে এক সপ্তাহের মধ্যে লাগিয়ে দিবেন। গতকালকে দেখলাম সে আবার পোস্ট করছে ওখানে লাইট লাগানো হয়েছে। তো আমি আমার সাথে একটা ছেলে ছিল, আপনারা জানেন লিটন, এই মেডিকেল থাকতো সব সময়ের সাথে, সে হঠাৎ করে আমার থেকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে রাস্তার মাথা, আপনারা সবাই জানেন, সেও মানবিক একটা ছেলে ছিল। এর কদিন পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে মেডিকেলের রাস্তার মাথা ওখানে যদি 2টা স্পিড ব্রেকার দেওয়া যেত। উনি আমার কমেন্টের নিচে লিখে দিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে হয়ে যাবে। আমি দেখলাম যে 24 ঘন্টা হয়ে গেছে ওটা। যখন উনি অথবা আমাদের বাড়ি এখানে, আমাদের সাথে মানুষের অধিকার আছে, আমি কিছু দেওয়ার অধিকার পরিচর্যা রাখি, যেহেতু আমার বাড়ি পরিচর্যা, আমি এখানে আলো বাতাসে বড় হচ্ছি। উনি আমাদের এই এলাকার না হয়েও মানুষগুলোকে যেভাবে আপন ভাবে নেন, উনি বিভিন্ন সময় যে রুগীদের জন্য আমাকে ফোন করেন, থ্যালাসেমিয়া রুগীর জন্য উনি বলেছেন থ্যালাসেমিয়া সমিতি করবে, এবং আমাকে উনি সবসময় বলেন যে আপনি ভাই এগিয়ে যান, আমি আপনার সাথে আছি। এই যে যখন একজন উপজেলা প্রশাসন এই কথাগুলো বলে, তখন আসলে কাজ করার আগ্রহটা অনেক বেশি বৃদ্ধি পায়। আজকে আমি বলছিলাম যে আসলে আমি মনে পারবো না, আজকে আমার একটু নানুপুরে চেম্বার আছে, ইসমাইল যখন বলতে না এর মধ্যে থাকবে, তাহলে আমি 10 মিনিটের জন্য আসবো। তাহলে এই যে উনি যে সময় দেন, এই ছোটখাটো ব্যাপারগুলো আমাদের সাথে যখন দেন, তখন কিন্তু আসলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই যে উনি বাইরে থেকে এসে যদি আমাদের জন্য করেন, আমরা আমাদের বাড়ি এখানে আমরা কেন করবো না। এই যে একটা কাজ করতে আগ্রহ, সেটা কিন্তু আমরা পাই তখন। আমরা আশা করবো যে উনি আমাদেরকে এই কাজগুলো করে দিবেন, এবং আমাদের পরিচয়ে যে কাজ আছে উনি করতেছেন, যখন কেউ কাজ করে তখন ওনার উপর আমাদের অধিকার আর বেশি থাকে। সে কারণে আমাকে অনুরোধ জানাবো এটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আর সত্যজ্যোতি ফাউন্ডেশনকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা সেলাই মেশিন দিচ্ছে আজকে 5জনকে দিচ্ছে, এবং আমাকে সভাপতি বলেছে যে প্রতি মাসে 1জনকে করে দিবে। তো সেটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি অনুরোধ জানাবো, আমারও 2-1জন লোক আছে, আমি আমার রোটারি থেকে 3টা পেয়েছিলাম এই সেলাই মেশিন, আমি আমাদের পরিচর্যা দিয়েছি, 5টার মধ্যে 3টা পরিচর্যা নিয়ে আসছি। তো আমার একজন লোক আছে, একটা থ্যালাসেমিয়া রোগী, সেটাও অ্যাডাল্ট রোগী, সে আসলে একদম খুব অসহায়, আমি প্রতি মাসে তাকে রক্তের টাকাটা ম্যানেজ করে দিই, কিন্তু সে যে খাওয়া দাওয়া করবে তার সে উপার্জন সেটা নেই। আমি তাকে বলছিলাম প্রতিশ্রুতি একটা সেলাই মেশিন দিব, আমি আশা করি সেটা স্পেল থেকে পাবো, সত্যজ্যোতি ফাউন্ডেশন থেকে তাদেরকে ম্যানেজ করে দিব। আর আমিও সবসময় বলি, আমিও যদি যেহেতু প্রফেশনাল কাজে ব্যস্ত থাকি, প্রফেশনাল কাজের বাইরে কাজগুলো আমি করি, আমারও যদি কোনো সহযোগিতা লাগে আপনাদের এই সংগঠনের, যদি আমি সামান্যতম উপকারে আসি বা সহযোগিতা করতে পারি বা পাশে দাঁড়াতে পারি, তাহলে যে আমার অপূর্ণতা যেগুলো আছে মানবিক কাজের, আমি মনে করবো সেটা আমি পূর্ণতা পাবে, এবং আমি নিজেকে খুব গর্ববোধ করব যদি আপনারা আমাকে আপনাদের পাশে রাখেন একজন নগণ্য সদস্য হিসেবে। তো আপনাদের অনেকগুলো কাজের ফ্রিজটি আসলে এখানে দেওয়া আছে, অনেকগুলো কাজ আপনারা গত 7 বছরে করেছেন, সেগুলোর জন্য আপনাদের অবশ্যই আপনারা কৃতিত্ব পাওয়ার দাবিদার, এবং আশা করবো এই ধারাবাহিকতা রক্ষা করবেন। এবং উত্তর বিশেষ করে এই ফরিদচুরি বিশাল একটা ফরিদচুরি, এটা আসলে একটা ফেনী জেলার চেয়েও বড়, অনেকগুলো
মানুষ এখানে আছেন, উপজেলার প্রশাসন বা যারা থাকেন চেষ্টা করলেও আসলে সবার কাছে পৌঁছানো সম্ভব না। আমি আশা করবো আমাদের এরকম অনেকগুলো মানবিক সংগঠন আছে, আমরা সবাই একসাথে মিলে যদি কাজগুলো করি তাহলে আমরা ফটিকছড়ি আর অবহেলিত থাকবে না। আমাদের যারা সুবিধা বঞ্চিত মানুষ তারা সামনের দিকে এগিয়ে যাবে, আমি সে আশা ব্যক্ত করবো এবং সত্যজ্যোতি ফাউন্ডেশনের উত্তর সাফল্য কামনা করব এবং তাদের ধারাবাহিক এই মানবিক কাজগুলো অব্যাহত থাকবে সে আশা ব্যক্ত করব এবং সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে